আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, তিনি নাম বলেন না অবশ্য, যে তিনি বলেছেন কিছুদিন আগে গ্রুপে একটি চার্ট দেওয়া হয়েছে যে সেখানে সালাতের প্রকারভেদ, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত এবং নফল। তো এই যে চার্টটি দেওয়া হয়েছে সেটা কতটুকু সঠিক, এবং সেখানে বিশেষ করে তারাবির সালাত 20 রাকাত নির্দিষ্ট কিনা এবং বিদরের নামাজ ওয়াজিব কিনা, সেটা তিনি স্পেসিফিকলি প্রশ্ন করেছেন। তো আসলে ওই শার্টটি হলো বলা যেতে পারে যে হানাফি মাযহাবের যে প্র্যাকটিস সেটা অনুযায়ী করা হয়েছে। তো কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আসলে ওয়াজিব বলতে আহ, কোনো স্পেসিফিক কোনো অর্থাৎ ক্লাসিফিকেশন নেই, বরং সেখানে আমরা বলতে পারি যে ফরদ ফরদ হলো দুই ধরনের, একটা হলো ফরদে আইন আর একটা হলো ফরদে কেফায়া। তো ফরদে কেফায়া গুলোকে অনেক সময় হানাফি মাযহাবে ওয়াজিব বলে ক্লাসিফাই করা হয়েছে। আর সুন্নতকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হলো সুন্নাত মুআক্কাদা, যেমন ফজরের নামাজের যে দুই রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন যে এই দুই রাকাত সুন্নাত হলো দুনিয়া সবকিছুতে করতাম, যে রাকাতায়ে সালাতুস সুবহে খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। তো সুন্নত দুই প্রকার, ফরজ দুই প্রকার, এরপরে আপনার নফল। তো নফল বা সুন্নাহ এবং ফরদের ব্যাপারে কোনো মত পার্থক্য নেই ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। শুধু যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফরজে কিফায়া বলি সেটাকে হানাফি মাযহাব ওয়াজিব বলছেন। মূলত এখানে একটু পার্থক্য আছে, সেটা হলো ফরজে ওয়াজিবের মধ্যে, যেমন ভিতরের নামাজ, অথবা যদি কেউ রেগুলার এটাকে মনে করে যে এটা পড়াটা আমার জন্য জরুরি না, তাহলে কিন্তু গুনাহ হবে। এটাকে পড়ার জন্যই হাদিসে তাকিদ দেওয়া হয়েছে। তো ক্লাসিফাই যেভাবেই করা হোক না কেন, কিন্তু যেগুলি ওয়াজিব অথবা ফরজে কিফায়া সেগুলি আমাদেরকে আদায় করতে হবে। তবে সেটা ফরজে আইনের ফরজে না, এটা হলো মেইন কথা। আল্লাহু আলামু বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।